শুভ শুভ দিন, শুভ 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 দিন, বলে বাবা জন্মদিন। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নীলফামারী ডোমারে ঐতিহ্যবাহী শ্রী শ্রী সন্ন্যাসী মন্দিরের ১৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং প্রসাদ বিতরণ করা হয়েছে। রবিবার ১৯ এপ্রিল ভোর রাত্রিতে ভগবত গীতাপাঠ, তুলসী আরতি এবং মঙ্গলঘাট স্থাপনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন পুরোহিত বিজয় চক্রবর্তী। ওই দিন সকাল থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো ভক্তবৃন্দের ঢল নামে মন্দির প্রাঙ্গণ যেন হিন্দু সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয়। তাদের মধ্যে নারী ভক্তদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। দুপুরে মন্দির প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য র্যালি বের করে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। আমরা বাবার মন্দিরে আসছি, আর এখানে সবার জন্য শুভ কামনা করি যে বাবা সবাইকে ভালো রাখুক। আর সোমবার করে বাবার মন্দিরে সবাই আসি, আমরা বাবার পুজো করি, বাবার অর্চনা করি, আর সবার জন্য বাবার কাছে আশীর্বাদ চাচ্ছি, জানি বাবা সবাইকে আশীর্বাদ করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, উত্তম কুমার গুপ্তর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার মানি রণ, কোষাধ্যক্ষ দীপক কুমার মানি দীপু সহ অনেকে বক্তব্য রাখেন। আমরা বাবার কাছে সবার ভালো চাইলাম, আমাদেরও ভালো চাইলাম, দেশের লোক সবাই ভালো। বাবার কাছে আমরা প্রার্থনা করলাম, সবার জন্য ভালো করলাম। এই সবাই আমরা আজকে আমাদের 18 বছর বাবার পূর্ণ হইল। আমরা সবাই বাবার মন্দিরে পূজা করতে আমরা অনেক আনন্দ করলাম। আমরা সবাই ভক্তরা আসলো, আমরা খুবই আনন্দ করলাম বাবার পূজায়। প্রার্থনা করলাম যে দেশের সব লোক যেন ভালো থাকে, দেশ শান্তি থাকে, আর আমাদের সবাই যেন ভালো থাকি। বাবা খুব জাগ্রত, উনি সবার কথা শুনেন। এখান থেকে নীলফামারী পর্যন্ত ওনার কাছে লোক আসে, উনি খুব জাগ্রত। প্রতি সোমবারে বাবার পূজা দেয়, আমরা বাবার কাছে আসে, যেগুলা প্রার্থনা করি সব পূর্ণ হয়। পরিশেষে বিশেষ প্রার্থনা এবং সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। আয়োজক কমিটি জানান, দীর্ঘদিন যাবত এখানে দুর্গা উৎসব, কালী পূজা, হরিনাম সংকীর্তন সহ বিভিন্ন ধর্মীয় উৎসব পরিচালনা করে আসছি। এখানে আমাদের সনাতনীদের জন্য শ্রী শ্রী সন্ন্যাসী মন্দির একটি ঐতিহ্যবাহী মন্দির। এখানে শত বছর ধরে সন্ন্যাসী পূজা হয়ে আসছে। হাজার হাজার ভক্তের আগমনে, পদচারণায় এই মন্দির প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং এখানে যে যখনই যেটাই মানত করে সেটাই পূর্ণ হয়। এই জন্য ডোমার উপজেলার সন্ন্যাসী মন্দির প্রচুর জাগ্রত। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের মন্দিরে আসার জন্য। এখানে পূজা অর্চনা হয়ে থাকে। আমার মনে হয় যে আমার বাপ দাদারা করে গেছে, আমার দাদুরা করছে, তারপরে বাবারা করছে, তারপরে আমরা করছি। কত সালে যে এটা হয়েছে তা বলতে পারবো না। আমরা বাবাদের কাছে শুনছি যে এই মন্দিরটা 100 বছর আগেকার পুরাতন একটি মন্দির, তাই আমরা তাদের পরম্পরা হয়ে এই পূজা অর্চনাটা করে আসি। আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দ এসে থাকে, তাই আমরা অনেক আপ্রাণ চেষ্টা করি যেন ভক্তবিন্দুকে আপ্যায়ন করার জন্য এবং প্রসাদ দেওয়ার জন্য। আমাদের বর্তমানে যে প্রধানমন্ত্রী আছে, ইনি হচ্ছে ধর্মীয় বান্ধব প্রধানমন্ত্রী সরকার, এবং ইনি যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে, আমরা মন্দিরটি আরও উন্নয়নের দিকে উদযাপন করতে পারবো এবং মন্দিরটি উত্তর নীলফামারী জেলার মধ্যে আরও সুন্দর করে দিতে পারবো। আমরা এই সরকারের কাছে আমার বিশেষ আবেদন এবং আকুল আবেদন থাকবে যে ইনি আমাদের এই মন্দিরে সাহায্য সহযোগিতা করে থাকে। মন্দিরটি সংস্কারের সকলের সহযোগিতা কামনা করেন তারা। আনিসুর রহমান মানিক, শালকি নিউজ।